খুব কষ্টের ভিতরে আছে মানুষ, রাস্তাঘাট নাই, রাস্তাঘাট পানির তল, তারপর মনে করেন যে ফাঁক শাক করে খাওয়ার মতন কোনো তৌফিক নেই। লগ্নি টগ্নি লইয়া ব্যাংক থেকে লোন লইয়া 3টা পুকুরও মাছ চাষ করছিলাম। অন্ত মাছ তো ঘুমতে ওইটা দিকে সব বাসায় লেগেছি। এই অবস্থা ক্ষতিগ্রস্তের মাঝে আছি। ওখানে আমরা সরকারটাই সহযোগিতা চাইলাম, যদি সরকার একটু সহযোগিতা করতে ইনশাআল্লাহ আমরা আবার দাঁড়াইতে পারবো। মৎস্যজীবী যারা ছিল ওরার যে অফিসাররা এরা কোনো খোঁজ খবর নিতেছে না। বড় কষ্টে আছি আমি, একদম পথে বসা। আমি লোন টোন নিয়ে আনিছিলাম, আমার একদম খুব কষ্ট হইতেছে। এই মাছগুলা যে আমি কী করবো এখন আমার মাথা, আমি দিশে হারা। এটা আকস্মিক বন্যার কারণে হয়েছে। বন্যাটা সাধারণত এই টাইমে হয় না, আরও পরে হয়, কিন্তু ওদের প্রস্তুতির কারণে ওরা ভাবছে যে বন্যাটা আরও পরে আসবে, কিন্তু সেইভাবে প্রস্তুতি নেওয়া হয়নি, যার কারণে এই বিশাল একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যে সুখে টুকে ক্ষেত করি আজ যাবে, নিজস্ব কোনো জমি জমা নাই। আমার এই ৪৫ বস্তা ধান গেরাইছে, ৪ আঙ্গুল লম্বা লম্বা গেরাইছে। এনের বর্তমানেও পানির তলে তৈছি। এখন আরও কিছু ক্ষেত রয়েছে, ওই যে পানির তলে এখনও ডুবিয়া রয়েছে। এই যে ধান প্রায় ক্ষেত রয়েছে, প্রায় আধা আধি জমিনই রয়েছে তলিয়া, আধা আধি জমিন খাটো হয়েছে আর কি। আর বাদ বাকি তো ওই যেমন মেশিন শুকাইতেছে, ওই 20 ফিট পর্যন্ত তলিয়ে যাইতেছে যে ইকানের ধান শুকাইবার লাগে। পানি আমার ধান নষ্ট হয়েছে, 50 বস্তা ধান আমার নষ্ট হয়েছে, গেরা আইছে, ধান শুকাইতে পারতেছি না। এমন অবস্থা, ধান এগুলো কাজেই লাগতো না। কালকে বিকেলে উঠছে একটা গরু পানি, আজকেও আইছি আর গরু, এরপরে আবার রাত্রে উঠছি আরেক গরু, খালি বাড়তাছু খালি তোলে। তো ফাঁক করে খাইবার মতো নি না, যে অবস্থা লাগছে আমরা দেখুন না, পানি মিজে খারাপ দিয়েছি আমরা। এই বন্যাটাই আসলে আকস্মিকভাবে এসেছে, যেখানে এবছর এমন পানি হয়েছে যে জায়গায় আগে কখনোই বন্যা হয়নি, কিন্তু সেই জায়গাটিতে এবার বন্যা হয়ে গেছে। অর্থাৎ পানি এসছে সব আসামের বরাক নদী থেকে, সিলেট হয়ে ছাতক গড়াবাজার হয়ে সুনামগঞ্জ সদর, তারপরে বিশম্বরপুর, তাহিরপুর, এই অঞ্চলে অনেক জায়গায় প্লাবিত হয়েছে। আমরা প্রত্যেক মানুষের কাছেই মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম আমরা পৌঁছে দিচ্ছি।